ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ যে গল্পটি এনেছি সেটি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভৌতিক গল্পের মধ্যে একটি। গল্পটির নাম অদৃশ্য হাত। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 9 মার্চ 1941 সালে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গল্পকার। এছাড়াও তিনি রহস্য, রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প ও ভ্রমণ কাহিনী লিখতে ভালোবাসতেন। বাংলা গোয়েন্দা গল্পের মধ্যে তার শ্রেষ্ঠতম গল্পটি হল পাণ্ডব গোয়েন্দা। চরিত্রটি আজও পাঠকদের মনে জনপ্রিয়। তিনি 2023 সালে 3রা মার্চ 81 বছর বয়সে প্রয়াত হন এই জনপ্রিয় সাহিত্যিক। আজ গল্পের সূত্রধার আমি সুরজিৎ, গল্প পাঠে অয়ন এবং অন্যান্য চরিত্রে আছে মৃগাঙ্ক, সুরজিৎ, মৌমিতা, জ্যোতি। এছাড়াও সাউন্ড ইফেক্ট ও পোস্টার ডিজাইনে সুরজিৎ ও মৃগাঙ্ক। চলুন আজকের গল্প শুরু করি, অদৃশ্য হাত। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির সাত কুলে কেউ ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পরে বুড়ি ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোতো। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটত, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় খেয়ে তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরেই খিদে চঞ্চন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি তার ক্রমশ খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারারও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল বুড়ি। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি বুড়ি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার উপর তো তুমি বুড়ি মানুষ, এইটা হতে পারে না। নিরাপদ মাস্টার ছিলেন এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই। তিনি বললেন, বেশ, দেখবো বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষয় বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নেমন্তন্ন, দেখবো তুমি কত খাও। বুড়ির তো আর আনন্দই ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষেরও খাবার খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল তার। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো বুড়ি, তোমার এবার মতিভ্রম হয়েছে। তা বয়স কত হলো? বুড়ি বলল, তা ধরো না কেন, 3 কুড়ি 10। তাহলে এমন আর কি 70 বছর। তা চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাউর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি তো বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারা দিনের ভিক্ষার চাল সে বড় কম নয়।
এত বড় একটা হাঁড়ি করে সব রেঁধে খেয়েও আমার পেট ভরাতে পারি না। কিন্তু আমার এখানে সামান্য চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানান রকম চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল, ডাল, আলু, বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও পুড়িয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তা কে সে? চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ প্রদীপ কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ের কাজ। বুড়ি বলল, তা যদি হয় বাবা, তার আসা যাওয়ার বা মুখ নেড়ে নেড়ে খাবার খাওয়ার শব্দ পেতুম, কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছু তো টের পেলুম না অন্ধকারে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমান। তোমার বাড়ির পাশে যে বটগাছটা আছে, সেই বটগাছের নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। বুড়ি বলল, না বাবা, হনুমান নয়, ও গাছের বাঁদর হনুমান মাঝে মধ্যেই আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজের হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। নিরাপদ মাস্টার বললেন, বেশ, তবে তুমি একটা কাজ করো, আমার হ্যারিকেনটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাতে খেতে বসো। দেখো দেখি কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সেই রাতে হ্যারিকেনটা জেলেই খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না। না এলো কোনো মানুষ, আর না বাদর হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসার যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই খেতেই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য দু এক মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে লাগলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারত না, সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে, গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে বলে উঠল, কে কাঁদে? কে ওইদিকে কাঁদে, অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে?
এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। তখন রাত 1টার কাছাকাছি। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন তিনি। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূত কিমাকার বিশ্রী চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা বাবার মতো করে, আর কখনো কপাল চাপড়ে শুরু করে কেঁদে কেঁদে বলছে, এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরো অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন, যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তও কমল না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ও একটা অজু, তাই ওসব বলে বেড়াচ্ছে। তোমরা তো কোনো ক্ষতি করনি, তবে ভয় কি? শকুনের অভিশাপে কি গরু মরে? ওরা যা ইচ্ছে বলুক। এইভাবে আরো 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়েই মারা গেল। আর বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে আর দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সবকিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনো কেউ খেতে বসে না।